আসসালামু আলাইকুম। সবাইকে ইসমত জাহান রেসিপিতে স্বাগত। আজকে আমি রান্না করব জর্দা সেমাই। প্রথমে চুলাটি জ্বালিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে লাল সেমাইগুলো ভেঙে নিয়েছি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবো। জালটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। ঘি হলে ভালো হয়, আসলে আমার কাছে ঘি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। এটি অনেক সময় নিয়ে ভাজতে হয়, না হলে পুড়ে যাবে। জাল কমিয়ে রাখতে হবে। আস্তে আস্তে ভাজছি। এরপরে তেজপাতা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপরে সাদা এলাচ, দারচিনি সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজতেছি। আপনারা সবাই দেখেন, চুলার আঁচটি অনেক কমিয়ে রেখেছি, না হলে সেমাইগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তার জন্য ধীরে ধীরে জাল দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ভেজে লাল করে নিতে হবে। এরপরে আমার কাছে ফ্রোজেন নারকেল ছিল। নারকেলটি আসলে ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট দিয়ে দিয়েছি, ছাড়ে নেই, তার জন্য দেরি হইতেছে। নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। নারকেলগুলো মাত্র ফ্রিজ থেকে বের করলাম তো স্বাভাবিক হয়নি, তার আগেই ছাড়িয়ে দিচ্ছি, সেজন্য একটু সময় লাগছে। এরপরে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। সেমাইটি পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আর একটু নারিকেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে নারিকেলের পরিমাপটা কম হয়েছে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। এখন খুব আলতোভাবে নাড়াচাড়া করব। জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। নাড়াচাড়া করছি, এখনো কোনো কিছু দেইনি, নাড়তেছি। আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছে। এখনো চিনি দিইনি, কিছু দিইনি, একটু পরে দিব। আপনারা এই রেসিপিতে সবই দেখতে পাবেন কিভাবে আসলে জর্দা সেমাই রান্না করা যায়। অনেকে অনেকভাবেই রান্না করে, আসলে আমি এভাবেই রান্না করি। আমার কাছে এইভাবেই ভালো লাগে এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। এখন আমি একটু দেখলাম হাতে করে নিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা, কি পরিমাণ নরম হয়েছে, কতটুকু পরিমাণ পানি লাগবে, এটুকু আমি হাতে নিয়ে দেখলাম। তারপরে চিনি দিলাম। আসলে আমি চিনি খুব একটা বেশি খাই না, সেই জন্য খুব অল্প করে দিলাম। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী দিবেন, কে কতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন। চিনি দিয়ে এখন আমি আলতোভাবে নাড়াচাড়া নাড়ছি, আস্তে আস্তে ধীরে ধীরে নাড়ছি। এই সেমাইটি যত সময় নিয়ে রান্না করা যায়, দেখতে এবং খেতে ততই স্বাদ। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার নিচ থেকে নেড়ে নিচ্ছি, যাতে নিচে আবার লেগে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আবার আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করছি। এখন আমি বাদাম, কিশমিশ, কাজু বাদাম সব কিছু কেটে রেখেছিলাম, সেগুলো ছিটিয়ে দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করছি। অলমোস্ট আমার রান্না প্রায় শেষ। তারপরে একটু নাড়াচাড়া করছি যাতে ঝরঝরে হয়, ঝরঝরে জর্দা সেমাই। সুন্দর মতো নেড়ে দিলাম, সাইডে যেন লেগে না যায়, সেজন্য নেড়ে ছেড়ে দিলাম। আপনারা সবাই হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে হয়ে গেছে। এবার একটু আমি হাতে করে নিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা বা মিষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে সব কিছু ঠিকঠাক আছে, সেজন্য আমি আর কোনো কিছুই দিলাম না। আবার নাড়াচাড়া করছি। এই সেমাইটি যত সময় নিয়ে রান্না করা যায়, ততই খেতে সুস্বাদু এবং কালারটাও সেই আসে। নাড়াচাড়া করছি তো করছি, চুলাটি অফ করে দিলাম। আমার কাছে মনে হয়ে গেল যে সেমাইটি হয়ে গেছে, তার জন্য এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। রান্না করার পরে এরকম হয়েছে, এখনো ঠান্ডা হয়নি। এই যে এটি হলো ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।